Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আজ আমরা ডিসকাশন করব narration change of interrogative sentence. Interrogative sentence এর narration change আলোচনা করব। আগের ভিডিওতে আমরা assertive sentence এর narration change আলোচনা করেছি। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে ফার্স্ট আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো, কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি স্ট্রাকচার হয়, এভি প্লাস, অর্থাৎ এভি মানে তোমরা জানো যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এমভি অর্থাৎ মেন ভার্ব প্লাস আদার্স, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস এভি প্লাস সাবজেক্ট প্লাস এমভি মানে মেন ভার্ব প্লাস আদার্স। এই দুটি স্ট্রাকচারে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝবে, এবং শেষে কি থাকবে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক দেখো জিজ্ঞাসা সূচক চিহ্ন থাকবে। এবার দেখো রিপোর্টিং ভার্বে কি বসবে, আস্কড অর্থাৎ সেটের পরিবর্তে কি বসবে, আস্কড, এনকোয়ার্ড অফ বসতে পারে, ওয়ান্টেড টু নো বসতে পারে। লিঙ্কার কি বসবে, লিঙ্কার দেখো দু রকমের হতে পারে, ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন কি হতে পারে, ইফ বা ওয়েদার। ইয়েস অর নো কোশ্চেন কোনগুলো, যেগুলো বিগিনস উইথ এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আর ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, ডব্লিউএইচ ওয়ার্ডে লিঙ্কার হবে। কি লিঙ্কার হবে, ডব্লিউএইচ ওয়ার্ড। কোনগুলো, হু, হুইচ, হোয়ার, হুম, হোয়েন, হাউ, হুজ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে সেটি লিঙ্কার হিসেবে বসবে। ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো, যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ এই হু, হুইচ, হোয়ার, হুম, হোয়েন, হাউ, হুজ এগুলো দিয়ে শুরু হয়, সেগুলো ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তাহলে ডব্লিউএইচ কোশ্চেনের লিঙ্কার কি, ডব্লিউএইচ ওয়ার্ডস মনে রাখবে, অর্থাৎ ব্র্যাকের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, অর্থাৎ যেটা ডাইরেক্ট স্পিচে থাকবে। যদি হু থাকে হু বসবে, হুইচ থাকলে হুইচ বসবে, হোয়ার থাকলে হোয়ার বসবে, হুম থাকলে হুম বসবে, হোয়েন থাকলে হোয়েন বসবে, হাউ থাকলে হাউ বসবে, হুইচ থাকলে হুইচ বসবে। তাহলে বেসিক রুল তোমাদের ক্লিয়ার হয়েছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী কী চেঞ্জ হবে। আরেকটি যেটা বলে নেওয়া দরকার যে ডাইরেক্ট স্পিচটি কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো সেটি কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারে হবে। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এবার দেখো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করা হয় ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। এখানে এক্সাম্পল দেখো, হি সেড টু মি আর ইউ ইল। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে আর ইউ ইল সেন্টেন্সটা দেওয়া আছে, ইন্টারোগেটিভে আছে এবং কোশ্চেন মার্ক আছে। এটিকে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, দেখো হি সেড টু মি, সেড টুর পরিবর্তে কী বসবে, রিপোর্টিং ভাবে। এখানে তোমরা যেন আস্কড, এনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো বসাতে পারো। আমি আস্কড বসালাম, হি আস্কড মি। এবার লিঙ্কার কি বসবে, ইফ, কমা কোশ্চেন উঠে যাচ্ছে, ইফ বসবে। এবার এখানে দেখো আমরা অ্যাসার্টিভে পরিণত করবো এই সেন্টেন্সটা। আর ইউ উইল আছে, এটা সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে সাজাবো। ইউ এখানে সাবজেক্ট, ইউ কি অনুযায়ী চেঞ্জ হবে, ইউ সেকেন্ড পারসন মানে মি অনুসারে চেঞ্জ হবে, যাকে বলছে, কাকে বলছে, এখানে মি, মির সাবজেক্ট কি আই, এখানে দেখো আই বসেছে। এবার আর অ্যামিজার থাকলে কি বসবে, ওয়াজ বা ওয়ার বসবে, এখানে কি হয়ে যাবে ওয়াজ, ওয়াজ ওয়েল। নেক্সট কোশ্চেন দেখো, সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি বিফোর। এখানে দেখো এটিও ইন্টারোগেটিভে আছে, কোশ্চেন মার্ক আছে, এভি দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো সি সেড টু জায়গায় আমি কী করবো, সি আস্কড মি, ইফ লিঙ্কার বসবে। এবার এখানে দেখো ইউ সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হবে, মি অনুসারে, মিয়ের সাবজেক্ট কী হবে আই। এবার দেখো ডিড প্লাস রাইট সমান সিম্পল পাস্ট টেন্সে আছে, তোমরা এটা ডিড প্লাস রাইট কী হবে, সিম্পল পাস্ট টেন্সের। সিম্পল পাস্ট টেন্স থাকলে কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো হ্যাড প্লাস রিটেন, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হয়েছে। এবার দেখো টু মি আছে, মি কি অনুযায়ী চেঞ্জ হবে, সি অনুযায়ী যেই বলছে, সি এর মি ফর্ম অর্থাৎ অবজেক্ট ফর্মটা কী হবে, হার। এখানে দেখো হার বসেছে, এখানে কী বসবে, হার, সরি এখানে বসানো হয়নি, হার লিখে দেবো। আর বিফোর। নেক্সট কোয়েশ্চেন কী আছে, নাম্বার 3, আর ইউ রেডি টু ডাই হোলি ব্রাহ্মণ সেভ দ্য টাইগার। কাকে বলছে, হোলি ব্রাহ্মণকে বলছে। দেখো এটা কিন্তু ইনভার্টেড কমের মধ্যে দেওয়া আছে, এখানে বুঝে নিতে হবে যে কাকে বলছে, হোলি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে। তাহলে এখানে দেখো এরকম স্ট্রাকচারও থাকতে পারে কোশ্চেনটা। তাহলে সেভ দ্য টাইগার, টাইগার কাকে বলো, হোলি ব্রাহ্মণকে। কী বললো, আর ইউ রেডি টু ডাই। এখানে দ্য টাইগার আস্কড দ্য হোলি ব্রাহ্মণ। তাহলে এখানে সেড টুর পরিবর্তে কী বসবে, আস্কড। এখানে সেড টু নেই, কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব কী বসাতে হবে, আস্কড। দ্য টাইগার আস্কড দ্য হোলি ব্রাহ্মণ। এবার দেখো লিঙ্কার কী বসবে, ইফ বসবে, কারণ এখানে দেওয়া আছে এটা যেহেতু ইয়েস ওর নো কোশ্চেন, এই তিনটি কোশ্চেনই কিন্তু ইয়েস ওর নো কোশ্চেন, যেহেতু এবি দিয়ে শুরু হয়েছে। আস্কড দ্য হোলি ব্রাহ্মণ। এবার দেখো ইফ লিঙ্কার বসেছে। এবার ইউ, ইউ কি অনুযায়ী কাকে বলছে, এখানে হোলি ব্রাহ্মণকে। হোলি ব্রাহ্মণ এখানে কী হবে, হি হবে, কারণ এর পুরুষ।
এবার দেখো আর আছে, আমি যেটা থাকলে কী হয়, ওয়াজ বা ওয়ার হয়। এখানে দেখো হিয়ের পরে ওয়াজ বসেছে, রেডি টু ডাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা করছি। লেফট সাইডে দেখো রুলস দেওয়া আছে, এগুলো দেখে তোমরা তোমাদের কেন লেফট সাইডে রেখে দেওয়া হয়েছে, কারণ বুঝতে তোমাদের সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেম সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। সেম আমাকে বললো যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে দেখো WH কোয়েশ্চেন, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে সেম সেড টুর পরিবর্তে কী হবে, নিয়ম রুলস এগিয়ে আছে। রিপোর্টিং ভার্ব আস্কড বসবে, সেম আস্কড মি। এবার হোয়াট লিঙ্কার বসবে, WH ওয়ার্ড থাকলে তোমরা জানো WH ওয়ার্ডে লিঙ্কার বসে, এখানে হোয়াট আছে, হোয়াট বসবে। এখানে ইওর নেম, সাবজেক্ট কী আছে, ইওর নেম। ইওর নেমটা কী হবে, মি অনুসারে পরিবর্তন হবে। মেয়ের পজেসিভ ফর্মটা ইওর এখানে পজেসিভ ফর্মে আছে, তাহলে মেয়ের পজেসিভ ফর্ম কী হবে, মাই। তাহলে মাই নেম শেষে কী হবে, ইজটা কী হয়ে যাবে, অ্যামেজার থাকলে তোমরা যেন ওয়াজ বা ওয়ার হয়, এখানে ওয়াজ হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার সেড টু দ্য বয় হোয়াই হ্যাভ ইউ ফেলড। শিক্ষক ছাত্রটিকে বললো কেন তুমি ফেল করেছো। এখানে দেখো দ্য টিচার সেড টুর পরিবর্তে কী হবে, দ্য টিচার আস্কড দ্য বয়। এবার দেখো হোয়াই লিঙ্কার বসে যাবে, কারণ তোমার WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডে লিঙ্কার হিসেবে বসে, এখানে হোয়াই আছে, হোয়াই বসে যাবে। এবার দেখো সাবজেক্ট কী আছে, এখানে ইউ সাবজেক্ট আছে, কারণ তোমরা জন্য ইনডাইরেক্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভে পরিণত হয় কোন বাক্যে, ইনডাইরেক্ট স্পিচে। এখানে ইউ থাকলে কি অনুযায়ী চেঞ্জ হবে, যাকে বলছে দ্য বয়, এখানে দ্য বয়ের প্রোনাউনটা কী হবে, হি হবে, হি। এবার হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়, এখানে দেখো হ্যাড হয়েছে, হ্যাড ফেল্ড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড ইউ লাই সেড সি। সে বললো কেন তুমি মিথ্যে বলছো। এখানে দেখো কাকে বলছে বলে দেওয়া নেই, এখানে ইউ মানে আমাকে বলছে ধরে নিতে হবে। তাহলে সি আস্কড, রিপোর্টিং ভার্ব কী হবে, সেড থাকলে আস্কড হবে। হোয়াই লিঙ্গার কি বসবে, হোয়াই। এখানে দেখ ইউ ধরে নিতে হবে কি, আই, আমাকে বলছে, আই। এবার ডিড লাই আছে, এটা সিম্পল পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হ্যাড লাইড। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা নারেশন চেঞ্জগুলো করলাম। এবার দেখে নাও কয়েকটি সেন্টেন্স দেখে নাও যেগুলো কোশ্চেনের মতো বা ইন্টারোগেটিভের মতো শেষে কোশ্চেন মার্ক থাকে, কিন্তু কোশ্চেন্স নট আস্কিং, অর্থাৎ কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না, সেগুলো মিনিংগতভাবে অন্য কিছু বোঝায়, যেমন রিকোয়েস্ট বোঝাতে পারে, অফারিং বোঝাতে পারে। এখানে এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। হি সেড টু মি উড ইউ প্লিজ গিভ মি সাম মানি, দেখো কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভের মতো দেখতে, কিন্তু মিনিং কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। সে আমাকে বললো তুমি কি কিছু আমাকে টাকা ধার দেবে, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারেক্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ অনুযায়ী করবো না, আমরা সেটি ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ অনুযায়ী করবো। কিভাবে দেখো, সেড টুর পরিবর্তে কি বসবে, এখানে যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে রিকোয়েস্টেড করবো, হি রিকোয়েস্টেড মি। এবার লিঙ্কার কি বসবে, টু বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী বসে। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট ভিডিওতে আলোচনা করবো, তখন দেখে নেবে। এবার এখানে কি বসবে, মূল ভার্ব টু গিভ। মিটা কীভাবে চেঞ্জ হবে, দেখো মি ফার্স্ট পার্সন মানে যে বলছে, বক্তার পার্সন অনুযায়ী চেঞ্জ হবে হি। এখানে মি অবজেক্ট আছে, অবজেক্ট রূপে আছে, তাহলে হি এর অবজেক্ট ফর্ম কী হবে, হিম, সাম মানি। এইভাবে আমরা নারেশন চেঞ্জ করবো। আবার একটি এক্সাম্পল দেখো, রেবতী সেড টু মি শ্যাল আই ব্রিং ইউ সাম ফুড। রেবতী আমাকে বললো আমি কি কিছু খাবার আনবো, মানে কি আমি কি তোমাকে কিছু খাবার দেব। এখানে অফার করলো, এখানে খাবার দেওয়ার জন্য অফার করছে, তাহলে রেবতী এখানে অফার্ড মি হবে। এটা ওদের কোশ্চেন মার্ক আছে, কিন্তু এটা ইন্টারোগেটিভ নয়, সেন্স অনুযায়ী, অর্থ অনুযায়ী। এখানে অফার্ড মি, লিঙ্কার কি বসবে, টু। এখানে মূল ভার্ব থেকে হবে ব্রিং, টু ব্রিং মি। ইউটা মি হবে কেন না, ইউ মানে সেকেন্ড পার্সন, যাকে বলছে সে অনুযায়ী চেঞ্জ হবে, কাকে বলছে এখানে, মি। তাহলে মি এখানে কি হয়ে যাবে, মি হবে, ইউটা যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তাহলে মি সাম ফুড। এভাবে আমরা নারেশন চেঞ্জগুলো আমাদের নারেশন চেঞ্জ করতে হবে এইভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার আরও সহজভাবে নতুন করে ভিডিও আনার চেষ্টা করবো।